বিশ্বের প্রথম ২৪ ঘন্টার নিউজ নেটওয়ার্ক সিএনএনের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত সমাজসেবক টেড টার্নার মারা গেছেন। ৬ মে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টার্নার এন্টারপ্রাইজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণকারী টার্নার ছিলেন বিশাল এক গণমাধ্যম সাম্রাজ্যের অধিপতি। ক্যাবল টিভির সুপারস্টেশন থেকে শুরু করে স্পোর্টস দল আটলান্টা ব্রেভসের মালিকানাও তার ছিল। তবে তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল বিশ্বের খবর প্রতি মুহূর্তে সরাসরি সম্প্রচার করার স্বপ্ন বাস্তবায়ন। সিএনএন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বিশ্বের ঘটনাপ্রবাহের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। এই অবদানের স্বীকৃত স্বরূপ ১৯৯১ সালে টাইম ম্যাগাজিন তাকে ম্যান অব দ্য ইয়ার ঘোষণা করে। পরবর্তীকালে টাইম ওয়ার্নারের কাছে নিজের নেটওয়ার্ক বিক্রি করে ব্যবসা জগৎ থেকে বিদায় নিলেও সিএনএন নিয়ে তিনি আজীবন গর্ববোধ করতেন। স্পষ্টভাষী হওয়ায় তিনি দ্য মাউথ অব দ্য সাউথ নামে পরিচিত ছিলেন। গণমাধ্যমের পাশাপাশি একজন পরিবেশবিদ ও সমাজসেবক হিসেবেও তিনি স্মরণীয়। টার্নার জাতিসংঘ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র নির্মূলের দাবিতে সোচ্চার ছিলেন। শিশুদের পরিবেশ সচেতন করতে তিনি ক্যাপ্টেন প্ল্যানেট কার্টুন সিরিজও তৈরি করেছিলেন। সিএনএন ওয়ার্ল্ড ওয়াইডের প্রধান নির্বাহী মার্ক থমসন তাকে একজন নির্ভীক ও নিবেদিত প্রাণ নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। ২০১৮ সাল থেকে তিনি লিউ বডি ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ সন্তান, ১৪ নাতিনাতনি এবং ২ প্রপৌত্র রেখে গেছেন।